আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি কেকের পুরো ডিটেইলস। কেকটি ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক। এখন আমি কেকে মিল্ক সিরাপ ইউজ করব। কেকে যদি মিল্ক সিরাপ ইউজ করা হয় তাহলে কেকের টেস্টটা অনেক বেড়ে যায়। এটি ছিল একটি স্পাইডারম্যান থিম কেক। এবার আমি ক্রিমের লেয়ারের কাজ শুরু করলাম। কেকটি আমি 4 লেয়ার করে নিয়েছি। এবার পার্ট বাই পার্ট ক্রিম দিয়ে নিব। প্রতিটা পার্টেই মিল্ক সিরাপ ইউজ করেছি, কিন্তু ভিডিও লং হয়ে যাওয়ার কারণে ভিডিও ক্লিপগুলো আমি স্কিপ করেছি। এবার আমি প্রতিটা পার্টেই ক্রিম দিয়ে নিব। আমি একটার পর একটা কেকের লেয়ার বসিয়ে নিচ্ছি। যে সকল আপুরা নতুন কেকের কাজ শুরু করেছেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে তাদের একটু হলেও উপকার আসবে। এরপরে সবগুলা পার্ট বসানো হলে আমরা ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করা হলে আমরা কিছু সময়ের জন্য কেকটা ফ্রিজে রেখে দিব। এই কেকটি ছিল একটি আর্জেন্ট কেক। এই দিনে আমার অনেক কেকের অর্ডার ছিল একসঙ্গে। আমার বেশিরভাগ ক্লায়েন্টই অনেক আর্জেন্ট কেক অর্ডার করে। অনেকেই হয়তো মনে করেন আমরা কেক ওভেনে দেই আর বের করি, কেক কমপ্লিট হয়ে যায়, কিন্তু কেক আসলে এমন তাড়াহুড়ার জিনিস না। যাই হোক, গল্প করতে করতে আমরা কেকের ফিনিশিং এর কাজের দিকে চলে আসলাম। বাইরের ক্রিমের কাজ শেষ হলেই আমি এরপর ফিনিশিং এর কাজ শুরু করব। আমরা যেহেতু নতুন ভিডিও মেক করতেছি, আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি কেকটি ফিনিশিং করে নিব। তো আস্তে আস্তে করে আমি ফিনিশিং করতেছি। কেকের ডিজাইন আসলে অনেকই করা হয়, কিন্তু ছেলেদের জন্য কেকের ডিজাইন বের করা আসলে একটু মুশকিল। ফিনিশিংটি শেষ হলে আমি প্যালেট নাইফ দিয়ে উপরে সুন্দর একটি ডিজাইন করে নিব, যেই ডিজাইনটি পার্সোনালি আমার খুবই ভালো লাগে। উপরের প্যালেট নাইফের কাজ আমার শেষ। এরপর আমি ডেকোরেশনের জন্য 2টা কালার মিক্স করে নিব। একটা রেড কালার, আরেকটা হচ্ছে ব্লু কালার। এবার আমি কালারগুলো মিক্স করে নিব সুন্দর করে। যেহেতু এটি ডিপ কালার, তাই কালারটা একটু বেশি লাগতেছে। ফুল কেকের কভারে কখনো এত ডিপ কালার আসলে ইউজ করা হয় না। এটি যেহেতু একটি স্পাইডারম্যান থিম কেক, তাই এখানে ব্লু এবং রেড দিয়ে আমি কাজ করব। এবার আমি সাইডে প্যালেট নাইফের কাজ শুরু করব। এবার আমি একবার ব্লু এবং একবার রেড দিয়ে সাইডের ডেকোরেশনটি করে নিব। এবার আমি স্পাইডারম্যান স্টিকারটা বসিয়ে নিলাম। তারপরে আমি বার্থডে টপারটা বসিয়ে নিলাম। এরপর আমি আরেকটি স্পাইডারম্যান স্টিকার বসিয়ে নিলাম এবং 7 লেখা একটি স্টিকারও বসিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে করে আমি বলগুলো বসিয়ে নিচ্ছি, ব্লু এবং রেড। আমি আগে থেকেই ফন্ডেন্ট কাটার দিয়ে নামটা কেটে রেখেছিলাম, সেইগুলো এখন বসিয়ে দিব। ছেলে বেবিদের জন্য এটি একটি বেস্ট কেক। কেকটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।